রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রমুখ বিশিষ্টজনদের উপস্থিতিতে রোড সেফটি অ্যাম্বুলেন্স পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সম্পন্ন হয়েছে। ত্রিপুরা সরকারি পরিবহন দপ্তরের এক অভিনব ও অত্যন্ত সময় উপযোগী উদ্যোগ রোড সেফটি অ্যাম্বুলেন্স পরিষেবা এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ বিশিষ্টজনদের উপস্থিতিতে আজ আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সম্পন্ন হয়। জানা গেছে, রোড সেফটি অ্যাম্বুলেন্স মূলত দুর্ঘটনা প্রবণ এলাকাগুলিতে তথা জাতীয় সড়ক বরাবর মোতায়েন থাকবে, যাতে দুর্ঘটনার মুহূর্তে তাৎক্ষণিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া যায়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এই প্রয়াসের জন্য পরিবহন দপ্তরকে ধন্যবাদ জানান এবং বলেন, এই ধরনের প্রকল্প দুর্ঘটনা পরবর্তী স্বর্ণ সময় বা গোল্ডেন হাওয়ার এই রোগীকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি পরিবহন দপ্তরকে আন্তরিক ধন্যবাদ জানাই এই উদ্যোগ নেওয়ার জন্য। পাশাপাশি মুখ্যমন্ত্রী তার ভাষণে যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলার বার্তা দেন এবং হেলমেট, সিট বেল্ট ব্যবহার বাধ্যতামূলক করার দিকেও জোর দেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ট্রাফিক বিভাগকেও আরও দায়িত্ববান হতে হবে। অনিয়ম করলে দুর্ঘটনা বাড়বেই, সেটা আমরা চাই না। এদিনের সভায় মুখ্যমন্ত্রী মদের দোকান সংক্রান্ত বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেক জায়গায় জনবহুল স্থানে বেআইনিভাবে মদের দোকান গড়ে উঠেছে, যা আইন লঙ্ঘন। এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে কঠোর পদক্ষেপ নিতে হবে। ডাটা উনি দিয়েছেন, তার থেকে অনেকাংশে কিন্তু আমাদের এখানে সড়ক দুর্ঘটনায় অনেক কম মানুষ মারা গেছে এবং ক্ষতিগ্রস্ত কম হয়েছে এখানে। তো আমরা চাই যে এটাকে কেন না আমরা কম করব। এটাকে আমরা সবাই আসছি যাচ্ছি। এবারে ড্রিম লাইনারের যে ঘটনা হলো, আমরা সবাই জানি আহমেদাবাদে, এই ঘটনা এখনো যখন আমরা দেখি বা মনে করি, মানে কিরকম গায়ে মানে কাটা দিয়ে উঠে যে কিরকম অবস্থা ছিল, যে ফ্লাইটটা উঠলো এবং তাই নয়, পড়ে গিয়ে আবার যারা মেডিকেলের স্টুডেন্ট ছিল তাদের উপরেও আছড়ে পড়েছে, খেতে বসেছে ছেলেরা, সেখানেও প্রচুর আমাদের স্টুডেন্টরা মারা গেছেন। তো কেউ বলতে পারে না কখন কোন জায়গায় দুর্ঘটনা হবে এবং কি কারণে হবে, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যেন ইলেকট্রোজেনিক না হয়। আমাদের তরফ থেকে আমাদের অসতর্কতার কারণে যেন এই অ্যাক্সিডেন্টটা না হয়। এখানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, আমাদের রাজ্য সরকার, আমাদের পরিবহন দপ্তর, এমআরটিএস দিল্লির দুজনেই মিলেই কিন্তু চেষ্টা করছে যে সড়ক দুর্ঘটনা যেন কম হয়। এখানে যে অ্যাপ, একটা IRAD এবং EDR, এই অ্যাপের মাধ্যমে যে ব্যবস্থা এখন করা হয়েছে, যারা দুর্ঘটনায় পড়বেন তাদেরকে কোনো অবস্থায় কোনো পয়সা দিতে হবে না, সেই চিকিৎসার সুযোগ ব্যবস্থা করা হয়েছে। এদিনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় অনেক প্রাণ যায়। এই অ্যাম্বুলেন্স প্রকল্প রাজ্যের সুরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে। এখানে উল্লেখযোগ্য, রাজ্য সরকার 16টি রোড সেফটি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছে, যার মধ্যে 8টি হস্তান্তর করা হবে অগ্নি নির্বাপক দপ্তরের হাতে এবং বাকি 8টি রাজ্যের বিভিন্ন থানাকে প্রদান করা হবে পরিবহন দপ্তরের পক্ষ থেকে। আমার এখনো মনে আছে যে গত অগাস্ট মাসে আমরা জানি যে রাজ্যে ভয়াবহ বন্যা হয়েছিল এবং ঠিক তারই পর সময়ে অগাস্ট মাসের শেষের দিকে এই মাঠেই একই স্থানে পরিবহন দপ্তরের তরফ থেকে আমরা 16খানা গাড়ি প্রদান করেছিলাম, মডার্ন ইন্টারসেপ্টর যুক্ত করে ভেহিকেল, বুলেরো গাড়ি 8খানা আমরা পুলিশকে দিয়েছিলাম এবং 8খানা আমরা নিজেদের ট্রান্সপোর্ট দপ্তরের জন্য রেখেছিলাম। গত 4 মাস আগে রোড সেফটি কাউন্সিলের মিটিংয়ে বাই ভার্চু অফ পোস্ট ট্রান্সপোর্ট মিনিস্টার, সেটার চেয়ারম্যান এবং পুলিশের আধিকারিকরা, রাজ্য সরকারের বিভিন্ন সেক্রেটারিগণ যার মেম্বার রয়েছেন, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে সারা রাজ্যে রোড সেফটির অঙ্গ হিসাবে অ্যাম্বুলেন্স আমরা প্রদান করব এবং সারা রাজ্যের প্রতিটি মহকুমায় বিভিন্ন যে ইম্পর্টেন্ট জায়গাগুলো, স্থানগুলো রয়েছে, বিশেষ করে ন্যাশনাল হাইওয়ের উপর, ওই জায়গাগুলোতে এই অ্যাম্বুলেন্সগুলোকে ডিপ্লয় করা হবে। পরিকল্পনা ঠিকঠাক কার্যকর হলে দুর্ঘটনার পরে দ্রুত সেবার ক্ষেত্রে এই উদ্যোগ নিঃসন্দেহে পথিকৃত হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহল।